এবার হাওড়া বালির দিকে নজর রাখবো, কারণ জলে বিষ। হাওড়া বালিতে শহরের আবর্জনা মিশছে গঙ্গার জলে, আর তরল বর্জ্য শোধনের কারখানা বিকল। শিবপুর থেকে বালি গঙ্গায় নর্দমার জল। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে জানাবে এবং কিভাবে সমস্যার সমাধান করা যায়, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, সমস্যার সমাধান বলতে গেলে কিন্তু যেটা মূলত ঠিক করা হয়েছিল যে এসপিটি অর্থাৎ সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হাওড়া শহরে ঠিক মতন কাজ করে না। আর সেই কারণেই যে শহরের আবর্জনা মিশ্রিত জল সেটি কিন্তু একেবারে সরাসরি গঙ্গায় গিয়ে মিশছে, যা কিন্তু মেশার কথা নয়। ফলে এই সোয়ারেজ প্ল্যান্টগুলোকে বাড়ানোর সংখ্যা বাড়ানো এবং সেগুলিকে সঠিকভাবে কাজ করা, যেটা কিন্তু যতদিন না হবে ততদিন কিন্তু এই শহরের যে আবর্জনা জল তা গঙ্গায় মিশবে এবং সেই গঙ্গার জলই কার্যত ফিল্টার হয়ে সাধারণ মানুষের ঘরে পৌঁছবে। সেই ফিল্টারাইজেশনটা কতটা স্বচ্ছতা রয়েছে তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন চলছে। ফলে একদিকে বলা যেতেই পারে হাওড়া শহরের মানুষকে পুরসভার তরফ থেকে যে জলপান করানো হচ্ছে তা এক প্রকার বিষপান বলেই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। বেশ আতঙ্ক মানে একটা ভয়াবহ চিত্র, কারণ আমরা যে পানীয় জলটা পান করছি সেটা একদম দূষিত হয়ে যাওয়ার কথা। যেই বর্জ্যটা কখনোই সরাসরি গঙ্গায় পড়া উচিত নয়, কারণ এই পানীয় জলে যদি বর্জ্য পদার্থ পড়ে তাতে তো আমাদের প্রত্যেকেরই প্রাণহানির শঙ্কা রয়েছে। আমরা তো খুবই আতঙ্কিত এখন এই জল থেকেই এত রোগ, কারণ কর্পোরেশন আছে, সে তো ইলেকশন হয়নি 7 বছর ধরে, এবার সেইখানের পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জল ঠিকঠাকভাবে ফিল্টার হচ্ছে কিনা সেটা দেখবার লোক নেই। কিন্তু প্রচন্ড গন্ধ, আর এই বর্ষার জলে তো আরো সব এখানে নোংরা জমে যায়, আরো বেশি গন্ধ বেরোয়। হাওড়ার যত জল সব এদিক থেকে এসে এখানে এসে জল জেনে শুনেই বিষ পান করতে হচ্ছে, আর বাঁচার জন্য করতে হবে। জল নেই যখন, কতটা জল আমি নিয়ে আসবো বাড়ি থেকে বলি? জলটা যদি ঠিকঠাক না হয় মানুষ তো অসুস্থ এমনি হয়ে পড়বে। একটা হাসপাতাল, আর সেই হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের রাতে থাকতে হয় হাসপাতালের বাইরে। আর কিভাবে থাকছেন তারা আমরা কয়েক মাস আগে নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম। দেখুন, কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের এই ছবি দেখিয়েছিলাম আমরা। গাছের তলায় হাসপাতালের বাইরে বা এমার্জেন্সি ওয়ার্ডের সামনে কিভাবে রাত কাটাতে হচ্ছে রোগীর পরিবারকে। এই খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই। আর নিউজ 18 বাংলার খবরের জের এবার সেখানে তৈরি হচ্ছে শেড। বিধায়ক হুমায়ুন কবির আর তার উদ্যোগেই বিধায়ক তহবিল থেকে তৈরি হচ্ছে শেড। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি দিগ্বিজয় মাহালি রয়েছে। দিগ্বিজয়, নিউজ 18 বাংলায় আমরা খবর দেখিয়েছিলাম, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, তারপরে বিধায়ক তহবিল থেকে অবশেষে শেড তৈরি হতে চলেছে। রোগীর যারা পরিজনরা রয়েছে তারা স্বাভাবিকভাবেই খুশি, কি বলছেন তারা? দেখো, ইতিমধ্যেই এই খবর পাওয়ার পরেই কিন্তু যারা রোগীর পরিবার রয়েছে তারা কিন্তু যথেষ্ট খুশি। তুমি জানো, আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে যে রোগীর আত্মীয় স্বজনরা লাইটের নিচে মশার কামড়কে উপেক্ষা করে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা দিনের পর দিন কাটাতো, কারণ রোগীদেরকে তাদের দেখতে হবে, তাদের পাশে থাকতে হবে। এই নিয়ে কিন্তু এই খবর আমরা সেই সময় দেখাই এবং সেই সময় বিধায়ক কথা দিয়েছিলেন যে তিনি ওখানে যারা রোগীর পরিবার রয়েছেন তাদের শেড তৈরি করবেন এবং সেই শেড তৈরি করতে কিন্তু প্রায় 7 মাস সময় লেগে গেল। 7 মাসের মাথায় কিন্তু হুমায়ুন কবির নারকেল ফাটিয়ে সেই শেড তৈরির কাজের উদ্বোধন করলেন। বেশ ধন্যবাদ। 24শে জানুয়ারি নিউজ 18 বাংলায় আমরা আরো একটা খবর দেখেছিলাম। হাসপাতাল আর হাসপাতালে সেই জমি দখল করে ব্যবসা হচ্ছে, হোটেল তৈরি হয়েছে, সেই খবর আমরা দেখাই নিউজ 18 বাংলার খবরের যে অবশেষে শুরু হলো হাসপাতালের জায়গা ফাঁকা করার কাজ। বিষ্ণুপুর হাসপাতালের জায়গা দখল করে ব্যবসা চলার খবর আমরাই দেখিয়েছিলাম। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, খবরের পর তৎপরতা প্রশাসনের। একদমই, দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ 1 বছরে 3বার নোটিশ করেছিল হাসপাতালের এই জায়গা দখল মুক্ত করার জন্য, কিন্তু কিছুতেই সেই কাজ হচ্ছিল না। অবশেষে যখন 24শে জানুয়ারি নিউজ 18 বাংলা খবর দেখায়, তারপরে তৎপরতা জবরদখলকারীদের। অবশেষে তারা নিজেরাই কিন্তু সেই দোকানপাট গুটিয়ে সেখান থেকে সরে যেতে উদ্যোগী হয়। ইতিমধ্যে হাসপাতালের যে জায়গা সেই জায়গা দখল মুক্ত হচ্ছে। হাসপাতালে ঢোকার জন্য সংকীর্ণ রাস্তা ছিল, সেই রাস্তা চওড়া করার জন্যই হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগ। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এবার তবে বড় রাস্তা করা হবে, তোরণ করা হবে। এর মধ্যেও কিন্তু যারা জবরদখল করছিল, দীর্ঘদিন তারা এখানে দখল করেছিল 50 থেকে 55 বছর, তারা পুনর্বাসন চাইছিল, সেটাও আশ্বস্ত করেছে পুরসভা, তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। বেশ, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নোটিশ করেছিল, সেই অনুযায়ী ওনাদের কথা রেখে আমি হোটেল ভেঙে দিলাম
প্রশাসন আমাদের পাশে আছে, পৌরসভা আমাদের পাশে আছে, আমাদের আশ্বাস দিয়েছে যে কোনো জায়গায় আমার ব্যবস্থা করে দিই পুনর্বাসন। আজকে কি ভাঙার কাজ চলছে নাকি? হ্যাঁ, ভাঙার কাজ চলছে। তো ওনাদেরই আমি ধন্যবাদ জানাবো যে ওনাদের আমরা বোঝাতে পেরেছি যে ওনারা যে জায়গাটা দখল করে রেখেছিলেন সেই জায়গাটা হচ্ছে আর বৃহত্তর স্বার্থে কাজে লাগবে, সেই স্বার্থের মধ্যে ওনারাও আছে। এবার কি করে রাস্তা তৈরি হবে? হ্যাঁ, রাস্তা তো তৈরি হবেই। এবার এই বিষয়টা যখন আমাদের গোচরে যখন এসছে, তাদের যদি অন্য কোথাও বসানোর ব্যবস্থা করা যায় বা পুনর্বাসন দেওয়ার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে, তাদের মানবিক দিকটা ভেবেই কিন্তু আমরা তাদের পাশে থেকে চেষ্টা করছি তাদেরকে অন্তত আগামী দিন যাতে করে তাদের সংসারটা চলে। দেবরা বিষ্ণুপুরের পর এবার আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, সরকারি হাসপাতাল কিন্তু আবর্জনার পাহাড়। অভিযোগ 20 বছর ধরে জঞ্জাল জমেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে, দুর্গন্ধে টেকা দেয়। এবার সেই জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া শুরু করলো প্রশাসন। খরচ হতে পারে 3 কোটি টাকা। কোনো ডাম্পিং গ্রাউন্ড নয়, এটা হাসপাতাল, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। সরকারি হাসপাতালেই আবর্জনার পাহাড়, তাও আবার শিশু এবং প্রসূতি বিভাগের খুব কাছে। দুর্গন্ধে টেকা দেয়। 20 বছর ধরে এই দুর্ভোগ বলে অভিযোগ। এবার সেই জঞ্জাল সাফাইয়ের প্রক্রিয়া শুরু করলো প্রশাসন। আমরা এটাকে মাপঝোঁক করে বের করব কত কুইন্টাল মাল আছে, তারপরে সুগাকে রিপোর্ট পাঠাবো, হেলথ দপ্তর এটাকে টেন্ডার করবে। এখন ডেলিকার ওয়েস্ট আমরা পৌরসভা সেটাকে কিন্তু কালেকশন করে নিয়ে যাচ্ছি, সুতরাং নতুন করে এখানে কোনো রকম বায়োওয়েস্ট বা গার্বেজ হবে সেটা কিন্তু এখানে জমবে না। বর্জ্যের পাহাড়, অবাধে ঘুরে বেড়াচ্ছে গরু কুকুর। জেলা হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিজনদের চরম দুর্ভোগ। এ খবর আগেই দেখিয়েছে নিউজ 18 বাংলা। এত বিপুল পরিমাণ আবর্জনা পুরসভার পক্ষে পরিষ্কার করা সম্ভব হয়ে উঠছিল না। তার উপরে আবর্জনায় বায়োমেডিকেল বর্জ্য মিশে থাকায় তা বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ করার ব্যবস্থাও নেই আলিপুরদুয়ার পুরসভার হাতে। নিট ফল দিনে দিনে আরো উঁচু হয়েছে আবর্জনার পাহাড়। সম্প্রতি এই জেলায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেদিনই রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এই হাসপাতাল পরিদর্শন করেন। তখনই মনোজ পন্থ নিজে জঞ্জাল পরিস্থিতি দেখে যান। এরপরে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডার পক্ষ থেকে আবর্জনা পরিষ্কারের প্রক্রিয়া শুরু হলো। জানা গিয়েছে বায়োমেডিকেল আবর্জনা সংগ্রহকারী শিলিগুড়ির একটি সংস্থার মাধ্যমে এই আবর্জনা পরিষ্কার করা হবে। এর জন্য 3 কোটি টাকা খরচ হতে পারে রাজ্যের। সাফাই হয়ে গেলে ওই স্থানে রোগীর আত্মীয়দের জন্য বসার জায়গা তৈরি করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে এলাকা ঘুরে দেখে পুরো কর্তৃপক্ষ। পুরোটাই বায়োমেডিক্যাল ওয়েস্ট হিসাবে ট্রিট হবে, এটা পুরোটাই এখান থেকে ওরা গ্রিন জেন ওরা শিলিগুড়িতে নিয়ে যাবে। আর যেহেতু পৌরসভা গত 1 সপ্তাহ থেকে আমাদের জেনারেল ওয়েস্ট যেটা তৈরি হচ্ছে সেটা টানতে শুরু করেছে, সুতরাং আমাদের আর নতুন করে এখানে ফেলার কোনো ব্যাপার নেই। সুতরাং এটা এই জায়গাটা ক্লিন করে যেটা টার্গেট সেটা হচ্ছে এই জায়গায় কোনো মানে পার্ক টাইপের করা বা বসার জায়গা একটা সুন্দর করে করা। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।